মাথাভাঙায় সিপিএম বনাম তৃণমূল কংগ্রেস। মীনাক্ষী মুখোপাধ্যায় যখন উদয়ন গুহকে আক্রমণ করছেন, পাল্টা জবাব দিচ্ছেন উদয়ন গুহ। দিনহাটায় সিপিএমের পার্টি অফিসে ভাঙচুর চালানোর অভিযোগ সিপিএমের তরফে তোলা হয়েছে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে, যা অস্বীকার করেছে তৃণমূল কংগ্রেস। উদয়ন গুহ বলছেন যে 34 বছরে পকেট এত বড় হয়েছে যে উদয়ন গুহকে পকেটে রাখা যায়। মীনাক্ষীর যদি ক্ষমতা থাকে তাহলে দিনহাটায় এসে এই কথা বলুন। মীনাক্ষী মুখোপাধ্যায়কে পাল্টা চ্যালেঞ্জ করেছেন উদয়ন গুহ। উদয়ন গুহদেরকে আমরা আমাদের পকেটে রাখি। পুলিশ যদি এদের মাথায় ছাতা না ধরে, দিনহাটা এদের বাবার সম্পত্তি নয় এদের সম্পত্তি। এই লড়াইয়ের সাহস, এই লড়াইয়ের মেজাজ এই ঝান্ডা আমাদেরকে দিচ্ছে, দুনিয়া বদল করার সাহস দিচ্ছে। समाजवाद की ओर हम लोग जा रहे हैं। क्या बोलता है समाजवाद? তুমি খাটবে তো তুমি খাবে, বালি কয়লা জমি লুটের পয়সায় তোমার পেট ভরাতে দেব না, তারই তো লড়াই চলছে। ওই জন্যই তো সমাজতন্ত্রে যেতে চাইছি। মীনাক্ষী মুখার্জি একটা কথা বলেছে, যেরকম আমাকে ওরা পকেটে রাখতে পারে, পকেটে রাখতে পারে। 34 বছরের পকেটটা এত বড় হয়েছে যে উদয়ন গুহর মতন 5 ফুট 10 ইঞ্চি প্রায় 90 কেজি ওজনের একজন মানুষকে পকেটে রাখা যায়। তো সেই পকেটটা কত বড় হতে পারে, পয়সা রেখে 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 সেই পকেট এতটাই বড় হয়েছে যে উদয়ন গুহকেও সেই পকেটে ভরে রাখা যায়। আর একটা বলছিল যে আমাদের বাবার সম্পত্তি না দিনহাটা। আমার বাবার সম্পত্তি না, কিন্তু বাবা এখানে মানুষের জন্য কাজ করেছেন, আমিও তার পথ ধরে এখানে মানুষের জন্য কাজ করবার চেষ্টা করি। আমি মীনাক্ষী মুখার্জিকে বলছি যে আপনার তো এত ক্ষমতা, কোনো পুলিশ থাকবে না, কোনো মানুষ থাকবে না। আপনার যদি ক্ষমতা থাকে, দিনহাটায় এসে আপনি বা আপনার দলের কোনো নেতা দিনহাটায় এসে এই ধরনের কথা যেন মাইকে বলেন। ভয়ঙ্কর জঙ্গি হামলার 1 মাস কেটে গেলেও এখনো অধরা হত্যাকারী জঙ্গিরা। কিন্তু কেন? প্রধানমন্ত্রীকে প্রশ্ন করছে কংগ্রেস। সোশ্যাল মিডিয়ায় রাহুল গান্ধী লিখেছেন, মোদিজি ফাঁকা ভাষণ দেওয়া বন্ধ করুন, শুধু এটুকু বলুন সন্ত্রাসবাদ নিয়ে আপনি পাকিস্তানের উপর কেন ভরসা করেছিলেন? ট্রাম্পের সামনে নত হয়ে কেন আপনি ভারতের স্বার্থ বলে দিলেন? আপনার রক্ত শুধু ক্যামেরার সামনে কেন ফোটে? আপনি ভারতের সম্মানের সঙ্গে সমঝোতা করে নিয়েছেন, বললেন রাহুল গান্ধী। এতদিন গর্তে লুকিয়েছিলেন, আবার বেরিয়েছেন। আমি শুধু এইটুকু রাহুল গান্ধীর উদ্দেশ্যে বলতে চাই যে 2005 থেকে 2013 অবধি যে একের পর এক সন্ত্রাসবাদীদের হামলায় একের পর এক মানুষ আমাদের সারা দেশ জুড়ে তাদের হত্যা করা হয়েছিল, সেই সময় রাহুল গান্ধী বা তার পার্টি কি করেছিল আগে এই উত্তর দিন। না হলে সারা দেশের মানুষ যে মুহূর্তে দাঁড়িয়ে ভারতবর্ষের প্রধানমন্ত্রী, কেন্দ্রের সরকার তথা দেশের সেনাবাহিনীর প্রশংসা করছে, তার বাইরে গিয়ে নিজের অভিমত রাখতে গিয়ে রাহুল গান্ধী এবং তার দল নিজেদেরই ইমেজের ক্ষতি করছেন কিনা বা নিজেদের ভাবমূর্তির ক্ষতি করছেন কিনা, সেটা নিশ্চিতভাবে ওনারা বিশ্লেষণ করবেন।